ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরে যাব না। আমরা এই নিম্ন কর্মচারীরা আমাদের বউ বাচ্চা নিয়ে সন্তানদের নিয়ে সারাদিন আমাদের দিনবিতে অনেক কষ্টে যায়। যে আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। সরকারি কর্মচারী কঠোর হলে আপনারা কিন্তু চলতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরে যাব না। এবং আমাদের এই পে স্কেল যখন ঘোষণা করা হয়েছে, পে কমিশন গঠন করা হয়েছে, তারপরে থেকে একটা কুচক্রী মহল এর বিরোধিতা করে আসছে আমরা দেখতে পাচ্ছি। যখন পে কমিশন ঘোষণা করা হয়েছে তখন অনেকে বলেছে যে বাংলাদেশের 22 লক্ষ চাকরিজীবী পে স্কেল পাবে, 18 কোটি লোক কি করবে। এইভাবে বিভিন্নভাবে আমাদের বিরোধিতা করা হয়েছে। এবং যখন পে কমিশনের কাগজ জমা দেওয়া হলো তখনও কেউ কেউ বলেছে যে এই সরকারকে পে স্কেল দেওয়ার অধিকার কে দিয়েছে। আমরা আপনাদের সহযোগী, আমরা বাংলাদেশের সরকারি কর্মচারীরা আমরা নির্বাচনী দায়িত্ব পালন করব। আপনারা আর যদি না হলে আমাদের এই দাবি দেওয়া যদি পূরণ না হয়, আমাদের অনতিবিলম্বে গেজেট এবং প্রজ্ঞাপন যদি জারি না হয়, আমরা সামনের নির্বাচনে যারা কর্মরত আছি তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করব না। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। আমরা এই নিম্ন কর্মচারীরা আমাদের বউ বাচ্চা নিয়ে সন্তানদের নিয়ে সারাদিন আমাদের দিনবিতে অনেক কষ্টে যায়। আমরা এই নিম্ন কর্মচারীরা আমাদের বউ বাচ্চা নিয়ে সন্তানদের নিয়ে সারাদিন আমাদের দিনবিতে অনেক কষ্টে যায়। তাই আমরা বলবো আমাদের প্রত্যেকটা দাবি সরকার যদি মেনে না নেয় তাহলে আমরা সামনে কঠিন কর্মসূচি দেবো। বন্ধুরা আমার, প্রয়োজন হলে প্রত্যেকটা অফিসে আমরা তালা ঝুলিয়ে দেবো, অবস্থান কর্মসূচি নেব। যেই কর্মসূচিতে প্রত্যেকটা শ্রেষ্ঠ রচনা হয়ে যাবে। বন্ধুরা আমার, আবারও আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যে আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। সরকারি কর্মচারী কঠোর হলে আপনারা কিন্তু চলতে পারবেন না। অচল করে দেব সারা বাংলা। নির্বাচন আমাদের প্রজ্ঞাপন না হওয়া বন্ধু নির্বাচন হবে না, আমরা হতে দেব না। নির্বাচনের দায়িত্ব যারা থাকবে তাতে আমরাই থাকবো, আমাদের সরকারি কর্মচারীরাই থাকবে, সরকার এসে করবে না। অতএব সেই দিক থেকে বিবেচনা করবেন। আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেন।